একটি গুরুজি সমুদ্রের ধারে নিজের আশ্রম তৈরি করে থাকা শুরু করে। ওই গুরুজি প্রতিদিন সন্ধ্যের সময় আশ্রমের বাইরে এসে দাঁড়িয়ে সমুদ্রের উপরে উঠতে থাকা বাজ পাখিকে খুবই মনোযোগ দিয়ে দেখত। আর একদিন সন্ধ্যের সময় প্রতিদিনের মতোই গুরুজি সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটি বাজ পাখিকে উঠতে দেখছিল। আর তখনই ওই আশ্রমের কিছু শিষ্য গুরুজির কাছে আসে, আর তারাও সবাই মিলে ওই বাজ পাখিটাকে উঠতে দেখে। আর কিছুক্ষণ পর্যন্ত ওই বাজ পাখিটাকে দেখার পরে একটি শিষ্য গুরুজিকে জিজ্ঞেস করে, গুরুজি, আপনি রোজ সন্ধ্যের সময় এই উড়তে থাকা বাজ পাখিটাকে কেন দেখেন? শিষ্যের মুখে এই প্রশ্নটা শোনার পরে গুরুজি কিছুক্ষণ চুপ থাকেন। এরপরে গুরুজি বলেন, জীবনে যদি কিছু হতে হয় তাহলে এই বাজ হতে হবে, কখনোই তোতা হলে হবে না। কারণ তোতা অনেক বেশি কথা বলে কিন্তু কখনোই অনেক উঁচুতে উঠতে পারে না। অন্যদিকে বাজ সবসময় শান্ত থাকে, কিন্তু বাজের মধ্যে আকাশ ছোঁয়ার ক্ষমতা থাকে। এরপরে গুরুজি বলে, আজ আমি তোমাদের এই বাজ পাখির জীবনের 8টি এমন কথা বলবো যা প্রত্যেকটি মানুষকে এই বাজ পাখির কাছে থেকে শেখা উচিত। এই 8টি কথার মধ্যে মানুষের জন্য জীবনের অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। প্রথম শিক্ষা হলো একাগ্রতা। একটি বাজ পাখি যখন শিকার করে সবার আগে সে তার শিকার নির্ধারণ করে নেয়, আর এরপরে বাজ আর অন্য কোনো শিকারের দিকে তাকায় না। শিকারের সাইজটা তার থেকে ছোট হোক বা বড়, এই সব কিছু বাজ পাখি ভাবে না। আর একবার শিকার নির্ধারণ করে নেবার পরে ওই শিকারের প্রতিটা গতিবিধি খুব ভালোভাবে খেয়াল করে। যদি কোনো একটি মাছ শিকার করতে হয় তাহলে বাজ কখনোই সমুদ্রের প্রত্যেকটা মাছকে শিকার করার কথা ভাবে না, বরং কোনো একটি মাছকে নিজের শিকার তৈরি করে। আর এরপরে ওই মাছটির প্রত্যেকটি গতিবিধি খুব ভালোভাবে খেয়াল করে। অর্থাৎ কখনোই মাছটি সমুদ্রের কিনারাতে আসে, কতক্ষণ সেখানে থাকে, কখন মাছটা জলের বাইরে আসে, আর যাই কিছু তার শিকার করাকে সহজ করবে সেই সব কিছু বাজ খুবই মনোযোগ দিয়ে দেখে। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, 10টি আলাদা আলাদা লক্ষ্যে নিজের এনার্জিটা নষ্ট না করে আমাদের সম্পূর্ণ একাগ্র হয়ে কেবল একটি লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। আর এই লক্ষ্য সম্পর্কে যতটা সম্ভব ততটা শেখা উচিত। আর এটাও খেয়াল রাখতে হবে যে ওই লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের সামনে কি কি বাধা আসতে পারে, আর ওই বাধাগুলোর আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো, আমাদের এই সব কিছু জানা থাকতে হবে। দ্বিতীয় শিক্ষা হলো, একটি বাজ পাখি সবার উপরে এবং একাই আকাশে ওড়ে। একটি বাজ পাখি কখনোই চড়ুই পাখি, কাক অথবা অন্য কোনো ছোট পাখির সঙ্গে ওড়ে না। একটি বাজ পাখি হয় অন্য আর একটি বাজ পাখির সঙ্গে উড়বে, অথবা সে একাই উড়বে। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, যারা ছোট চিন্তা করে সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে। হয় যারা অনেক বড় চিন্তা করে তাদের সঙ্গে থাকতে হবে, অথবা আমাদেরকে একা থাকতে হবে। কারণ যেমন মানুষের সঙ্গে আমরা থাকবো সবশেষে আমরা ঠিক তেমনই হয়ে যাব। তাই আপনাকে আপনার সঙ্গী খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে, তা না হলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় শিক্ষা, নিজের সীমা অতিক্রম করা শিখতে হবে। যখন আবহাওয়া খারাপ থাকে, যখন বৃষ্টি হয়, ঝড় ওঠে, তখন প্রতিটা পাখি নিজের বাসার দিকে উড়ে চলে যায় এবং লুকিয়ে থাকার জায়গা খোঁজে। কিন্তু বাজ পাখি এমনটা করে না। এই বাজ নিজের সীমাটা অতিক্রম করে মেঘের উপরে ওঠার চেষ্টা করে। বৃষ্টির জলে বাজের ডানা ভিজে যায়, চোখে ঠিক করে দেখতে পায় না, কিন্তু তারপরেও বাজ আকাশের দিকে উঠতে থাকে আর সবশেষে মেঘের উপরে চলে যায়। আর সেখানে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে যতক্ষণ না আবহাওয়াটা ঠিক হয়ে যায়। একটি বাজ তার সীমা অতিক্রম করতে সক্ষম হয়। আর এই কারণে যখন একটি বাজ পাখির জীবনে কোনো সমস্যা আসে তখন আর বাজ পাখি ভয় পায় না। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন সেই সমস্যা দেখে পালিয়ে গেলে হবে না, সেই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করলেও হবে না, বরং ওই সমস্যার মোকাবেলা করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত মোকাবেলা করে যেতে হবে যতক্ষণ না এই সমস্যাটা সম্পূর্ণরূপে শেষ না হয়ে যায়। আর এটা তখনই সম্ভব হবে যখন একটি মানুষ পজিটিভ চিন্তা এবং পজিটিভ দৃষ্টিকোণ থেকে সমস্যাকে দেখার চেষ্টা করবে। চতুর্থ শিক্ষা, নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। একটি বাজ পাখি কখনোই তার বাসাতে নরম ঘাস রাখে না, এমনকি যে ঘাসগুলো নরম হয়ে যায় সেগুলোকে বাজ বাইরে বার করে ফেলে দেয়। আর এমনটা বাজ এই কারণে করে যাতে সবসময় তার বাসা থেকে বেরিয়ে গিয়ে শিকার করার কথাটা মনে থাকে। এছাড়া ওই বাজের বাচ্চাগুলো যেন অলস না হয়ে যায়, তারা যেন প্রতিনিয়ত বাসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, আকাশে ওড়ার চেষ্টা করে, আর যত দ্রুত সম্ভব নিজের রক্ষা করাটা শিখে যায়। আর এই কারণেই বাজ কখনোই নিজের বাসাতে নরম ঘাস রাখে না। অন্যদিকে মানুষ তাদের জীবনে অনেক বড় লক্ষ্য অর্জন করতে চায়, কিন্তু আমরা আমাদের আরামের জীবনকেও ত্যাগ করতে চাই না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি নিজের বাড়ি, নিজের জীবনকে আরও বেশি আরামদায়ক জিনিসে পূর্ণ করতে।
আমরা আমাদের জীবনকে আরামদায়ক করার জন্য সব কিছু করতে রাজি। আমরা আরামকে অনেক বেশি গুরুত্ব দিই, কিন্তু এই বাজ পাখির জীবন আমাদেরকে এটাই শেখায় আপনাকে আপনার আরাম ত্যাগ করতে হবে। কারণ যেখানে আরাম থাকবে সেখানে বিকাশ হওয়াটা সম্ভব নয়। নিজেকে প্রতিটা দিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে মজবুত তৈরি করবে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। 6 নম্বর শিক্ষা, একটি বাজ কখনোই মৃত প্রাণী খায় না। বাজ সবসময় জীবিত প্রাণীকেই শিকার করে। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, আমাদের কখনোই অতীতে থাকা উচিত নয়। আমাদের অতীতে যাই কিছু হয়ে গেছে সেগুলো নিয়ে বেঁচে থাকা উচিত নয়। আমাদের অতীতটা মরে গেছে, সেটা আর কখনোই ফিরে আসবে না। আর এই কারণেই আমাদের মৃত অতীতকে নিয়ে বসে না থেকে নিজের আগামী নতুন জীবনটার দিকে মনোযোগ দিতে হবে। নিজের পুরনো স্মৃতিগুলোকে ছেড়ে দিতে হবে। যদি একবার আপনার অতীতটা আপনার বর্তমানে চলে আসে, তাহলে আপনার ওই অতীতটা আপনাকে কখনোই বর্তমানে বাঁচতে দেবে না। আপনার অতীতে আপনার সঙ্গে যত খারাপ কিছুই হোক না কেন, সেটা মরে গেছে। সেটাকে আপনাকে ভুলে যেতে হবে। আপনাকে বাজ পাখির মতো হতে হবে, যে কখনোই মৃত কোনো প্রাণীকে খায় না। 7 নম্বর শিক্ষা, সাহস। একটি বাজ পাখি সবসময় একাই শিকার করে, কারণ হয়তো বাজ পাখি এটা জানে ভিড় সাহস দেবে, কিন্তু আমাদের নিজের সাহসটাকে কেড়ে নেবে। যে নিজের লক্ষ্যের জন্য একাই বেরিয়ে পড়ে, তার মধ্যে যে সাহস আছে ততটা সাহস অন্য কারোর মধ্যে থাকে না। একটি বাজ কখনোই অন্য আর একটি বাজের সাহায্য নেয় না এবং কখনোই অন্য কাউকে সাহায্য করে না, এমনকি নিজের বাচ্চাকেও সাহায্য করে না। জঙ্গলের রাজা সিংহকেও আপনি গ্রুপ করে শিকার করতে দেখতে পাবেন, কিন্তু আপনি কখনোই বাজকে গ্রুপ করে শিকার করতে দেখতে পাবেন না। এই কারণেই বলা হয় একটি বাজ পাখির মধ্যে এত বেশি সাহস আছে যে বাজ পাখি জলে, স্থলে এবং আকাশে শিকার করতে পারে। আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি, নিজের লক্ষ্যটা অর্জন করার জন্য কখনোই একা চলতে ভয় পাবে না। যদি গৌতম বুদ্ধ একা চলতে ভয় পেতেন, তাহলে এই পৃথিবীকে ধ্যান এবং শান্তির শিক্ষা কে দিত? 8 নম্বর শিক্ষা, কষ্ট দেখে পালিয়ে যাবেন না। একটি বাজ 70 বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু 40 বছরের মধ্যে বাজ পাখির শরীরটা বৃদ্ধ হয়ে যায়। বাজের নখ অনেক বড় হয়ে বাঁকা হয়ে যায়, তার ডানা অনেক বেশি ভারী হয়ে যায়, ঠোঁট বাঁকা হয়ে যায়। এমন পরিস্থিতিতে বাজ শিকার করতে পারে না। আর এই সময় বাজের কাছে দুটো অপশন থাকে। প্রথমত, সে তার এই পরিস্থিতিটাকে স্বীকার করে নিয়ে না খেতে পেয়ে মারা যাবে, অথবা অন্য আরেকটি প্রাণীর শিকার হয়ে যাবে। দ্বিতীয় বিকল্প হলো, সে আগামী 6 মাসের খুবই যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং নিজেকে পুনরায় মজবুত তৈরি করবে। কিন্তু বাজ দ্বিতীয় অপশনটাকে বেছে নেয়। আর এর জন্য বাজ নিজেকে অনেক উঁচুতে পাহাড়ের উপরে নিয়ে যায়, যেখানে বাজ নিজের ঠোঁটের সাহায্যে তার ডানার পালকগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। এরপরে পাথরে আঘাত করে নিজের পায়ের নখগুলো ভেঙে ফেলে, আর ওই পাথরে নিজের ঠোঁটে আঘাত করে নিজের ঠোঁটটা ভেঙে ফেলে। আর এই অবস্থাতেই ওই বাজ অন্য প্রাণীর থেকে নিজেকে লুকিয়ে রাখে। আর আগামী 6 মাস পর্যন্ত একটি বাজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আর নিজের নতুন ঠোঁট, নতুন ডানা এবং নতুন নখ আসার অপেক্ষা করে। আর আগামী 6 মাস এই কষ্টের মধ্যে দিয়ে যাবার পরে যখন তার নতুন নখ বেরিয়ে আসে, নতুন ডানা বেরিয়ে আসে এবং একটি নতুন ঠোঁট বেরিয়ে আসে, তখন ওই বাজ তার একটি নতুন জীবন শুরু করে আর পুনরায় শিকারের জন্য বেরিয়ে পড়ে। আর আগামী 30 বছর পর্যন্ত পুনরায় রাজত্ব করে। আর এটা আমাদেরকে শেখায়, যখন খারাপ সময় আসবে আর জীবনে নতুন কিছু করার প্রয়োজন মনে হবে, তখন নিজের কিছু পুরনো অভ্যেসকে ছেড়ে দিতে হবে। ওই অভ্যেসগুলো ছেড়ে দেওয়া যত কঠিনই হোক না কেন, ওই প্রক্রিয়াটা যত বেশি কষ্টদায়ক হোক না কেন, সেগুলো আমাদেরকে ছেড়ে দিতেই হবে। এরপরে গুরুজি বলে, একটি বাজের কাছে থেকে শেখার মতো এই 8টি কথা ছিল, যা সারা জীবন তোমাদের কাজে আসবে। এরপরে ওই শিষ্যগুলো বলে যে, গুরুজি, আমরা কখনো ভাবিনি যে একটি বাজ পাখির জীবন থেকে আমরা এত কিছু শিখতে পারবো। সবশেষে ওই শিষ্যগুলো গুরুজিকে ধন্যবাদ দেয় এবং পুনরায় আশ্রমে ফিরে আসে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।